বুকে হাত রেখে সত্যি করে বলো তো যে খেলাটা যখনই হলো ওই খেলাটা দেখে মনে হলো এটা যে কোয়ালিফায়ার ওয়ানে খেলা বটে বা ফাইনালে ওঠার খেলা বটে। বাবারে ওরে কলকাতা আছে খেলা দেখাইলে মারি ছেলে খেলা করে দেখাই দিলি যে খেলাটাকে দু ভাই মিলে এমন মারলি, হ্যাঁ দুটো আয়ার ভাই শ্রেয়াস আয়ার আর ভেঙ্কটেশ আয়ার। আচ্ছা খেলা দেখালে মারি দু ভাই কোন মন্দিরে যে বড় মাথা ঢুকিয়েছিলে মারি, হ্যাঁ বলটাকে তোর বল লাগলে না ঠেসে দিলে আলু সানা করে দিলে বলটাকে 6 মিনিটে। खत्म हो गया भैया मैटर। তিনটে প্রধান কারণের জন্য আজ কলকাতা খুব ভালো রকম ভাবে জিতে। এক, হায়দ্রাবাদের মাথাটো, হায়দ্রাবাদ যে মাথা আছে হাঙ্গরটো আছে, হাঙ্গরটো প্রথমে উইকেটটা পড়ে গেছে। হ্যাঁ আমি হেডের কথা বলছি। হ্যাঁ ও যদি থাকে তাহলে 200-250 কোনো ব্যাপার নয়, ওই মালটাকে উঠে নিচ্ছে মানে শান্তি। হাঙ্গর তো ওটা বড় একটা বড় সড়ো হাঙ্গর বটে, বল পেলে খেয়ে নিচ্ছে সেরকম একটা হাঙ্গরকে স্ট্রাক আউট নিয়ে নিচ্ছে আজকে। যে এতদিন ধরে অভিনয় করছিল আজকে অভিনয়টা করে নাই, মানে এটা দ্বিতীয় কারণ স্ট্রাক আজকে অভিনয় করে নাই। মানে আজকে ভালো বল করেছে, অন্যদিন তো বেড়া বল এমনিতে করেও কিন্তু অভিনয় করছিল এতদিন ধরে, আজকে খেলারও দেখালে ঠিকঠাক ভাবে। আর 3 নম্বর হচ্ছে খুব বাজে ফিল্ডিং, হায়দ্রাবাদের খুব বাজে ফিল্ডিং। সত্যি কথা বলতে এর থেকে কুলুপাড়ার ছেলে গেলে ভালো ফিল্ডিং করে আমাদের। হ্যাঁ ইয়ার কি মাইনে সিরিয়াসলি বলছি। আর হেডের আউট হওয়ার একটু পিছনে বিরাট বড় কারণ আছে। হেড হচ্ছে কালার ব্লাইন্ডনেস আছে আলাদা রকম, মানে এটা একটা জাস্ট উদাহরণ সহ ধরলাও, যেমন সার হয় না, সার যেমন একটা লাল কাপড় দেখে বা লাল রং দেখে ওর মাথাটা খারাপ হয়ে যায়, ঠিক সেই রকম হেডের নীল রং দেখে ওর মাথাটা খারাপ হয়ে যায়। নীল রং দেখলেই মনে হচ্ছে যে খুব পিটিন দি, মানে যেই বল করুক যত বড় মহারথী বল করুক ওকে মানে বলটা চেঁচে দেয়, বলটাকেও সেনে দেয় আর কি। তো আজকে নীল কালার তো লয় কলকাতার, ওই জন্যে আউট হয়ে গেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, লজিক আছে, হ্যাঁ লজিক আছে, সায়েন্স আছে এর পিছনে। বাকি কলকাতা ফাইনাল উঠে গেছে, এর থেকে আনন্দে আর কি হতে পারে। তবে আমার প্রবলেম হচ্ছে এইটি, মানে এর গুঁজাগিরি লাগে এই যে একটু আরেকটা সুযোগ পাবে হায়দ্রাবাদ। এবারে বাকি দুজন আছে তাদেরকে যদি হারিয়ে পড়ে তা সে জিতবে, দুজনের মধ্যে যে জিতবে কোয়ালিফায়ার 2 তাকে যদি আবার হারান দেয় হায়দ্রাবাদ, সালা ফাইনাল আবার কলকাতা হায়দ্রাবাদ হবে। এই জিনিসটা খুব একটু মানে কটু লাগবে দেখতে, এবার জানি না কি হবে না হবে। তোমাদের কি মনে হচ্ছে ফাইনাল কার কার মধ্যে হবে? মানে একজন তো বুঝতে পারছো যে কলকাতা ফাইনাল উঠে গেছে, আর কার সাথে হবে? কমেন্টে আছে, কমেন্টে বলো।